1971 সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সংঘটিত মানবতাবিরোধী কার্যকলাপের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছেন। মৃত্যুদণ্ড সংক্রান্ত রায়ের বিরুদ্ধে আজহারুলের দাখিল করা আপিল সর্বসম্মতভাবে গ্রহণ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে 7 সদস্য বিশিষ্ট একটি বেঞ্চ মঙ্গলবার এই সিদ্ধান্ত প্রদান করেন। এই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত মৃত্যুদণ্ড এবং আপিল বিভাগ কর্তৃক পূর্বে তা বহাল রাখার সিদ্ধান্তটি বাতিল বলে ঘোষিত হয়েছে। অন্য কোনো মামলায় অভিযুক্ত না হলে আজহারুলকে তাৎক্ষণিকভাবে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাধীনতা যুদ্ধ সম্পর্কিত মানবতাবিরোধী কোনো মামলায় রায় পর্যালোচনার পর উচ্চ আদালতে আপিলে খালাস পাওয়া এটি প্রথম ঘটনা। এই আপিলের শুনানি শেষে গত 8 মে চূড়ান্ত রায় ঘোষণার জন্য 27 মে নির্ধারণ করা হয়। সেই ধারাবাহিকতায় আজকের কার্যতালিকার শীর্ষে ছিল মামলাটি। সকাল 9:55 আদালত রায় ঘোষণা করে। আলহামদুলিল্লাহ, ন্যায় বিচার পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছিলেন। আমরা এটা মনে করি এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। আমরা এটা মনে করি এই রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আদালতের মর্যাদা সমুন্নত হয়েছে এবং আদালত 4টি অবজারভেশন দিয়েছেন। তার মধ্যে প্রথমটি বলেছেন রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টে ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল। এটা ছিল সবচেয়ে বড়। 2014 সালের 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুলকে যুদ্ধকালীন মানবতাবিরোধী কর্মকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ড দেয়। এই রায়ের বিরুদ্ধে 2015 সালের 28 জানুয়ারি তিনি আপিল দায়ের করেন। শুনানি শেষে 2019 সালের 30 অক্টোবর আপিল বিভাগের পক্ষ থেকে রায় প্রদান করা হয়। সালের 15 মার্চ প্রকাশিত হয় আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়। সেই রায় পুনর্বিবেচনার আবেদনের মাধ্যমে 2020 সালের 19 জুলাই পুনরায় আপিল বিভাগের দ্বারস্থ হন আজহারুল। ভিওটি বাংলা নিউজ ডেস্ক।